নীল জলরাশি, দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি, পার ঘেঁষে ঝাউবনের শাড়ি। বাঙালির দুদিনের ছুটি মানেই ডেস্টিনেশন দীঘা। কিন্তু দীঘার পর্যটন মানচিত্রে এবার ঘোরাঘুরির সঙ্গে ভক্তিভাবেরও মিশেল। সৌজন্যে এই সুবিশাল চোখ ধাঁধানো জগন্নাথ মন্দির। যেমন মন্দিরের মাথার চূড়ো, দেওয়ালে অপূর্ব কাজ, ভেতরে পিঙ্ক পাথরের ওপর তৈরি কাজ, এক্কেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। সেই উচ্চতা, পুরীর মন্দিরের আদলেই দীঘার জগন্নাথ ধাম। যেরকম বলা হচ্ছে এই মন্দির নাগরশৈলীতে তৈরি, এতে রয়েছে কলিঙ্গ স্থাপত্যেরও প্রভাব। নীল সমুদ্র আর সোনালী বালির তটে এবার এক নতুন আকর্ষণ। আমাদের রাজ্যের দীঘায় সারা দেশের পুণ্যার্থী এবং পর্যটকদের স্বাগত জানাতে তৈরি জগন্নাথ দেবের মন্দির। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মন্দিরের উদ্বোধন হবে আগামী অক্ষয় তৃতীয়াতে, অর্থাৎ 30শে এপ্রিল। তার আগে কিভাবে সেজে উঠেছে দীঘার জগন্নাথ ধাম, কেমন দেখতে দীঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ, জগমোহন নাটমণ্ডপম, ভোগমণ্ডপম, বেলে পাথরের দেওয়ালে কোন শিল্পকলা থাকছে, অযোধ্যার রাম মন্দিরের সঙ্গেই বা এই মন্দিরের মিলটা কোথায়, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গত বছর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পুরীর সঙ্গে নিশ্চয়ই আমরা তুলনা করব না, ওদেরটা রাজরাজারা করেছিলেন দীর্ঘদিন আগে, আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি, টোটাল টাকাটাই সরকারের। দীঘা রেল স্টেশনের একেবারে কাছেই মাথা তুলেছে এই জগন্নাথ মন্দির। 20 একর জায়গার ওপর প্রায় 200 কোটি টাকার ওপর খরচ করে এই মন্দির নির্মাণের কাজ করছে হিডকো। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের শুভ উদ্বোধন। তার আগের দিন থেকে শুরু হবে যাগযজ্ঞ। মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশের পর প্রথমেই পড়বে দীপস্তম্ভ। সমুদ্রের দিকের রাস্তা থেকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেই দু হাতে চোখে পড়বে এই মন্দিরের স্তম্ভ, যা উজ্জয়িনীর মন্দিরের দীপজয়িত স্তম্ভের কথা মনে করিয়ে দেবে। পুরীর মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও 4টি দুয়ার। মূল ফটক দিয়ে প্রবেশের পর প্রথমেই চোখে পড়বে এই অরুণ স্তম্ভ। পুরীতে জগন্নাথ মন্দিরের সামনে রয়েছে অরুণ স্তম্ভ। মনে করা হয় কোনো এক সময় কোণারক থেকে এই অরুণ স্তম্ভটি নিয়ে এসে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে স্থাপন করা হয়। বৈদিক যুগে সূর্য ও বিষ্ণুকে অভিন্ন মনে করা হতো, তাই বিষ্ণু জগন্নাথ মন্দিরের সামনে অরুণ স্তম্ভ স্থাপন করা হয়। দীঘাতেও মন্দিরের সামনে রয়েছে এই স্তম্ভ। অরুণ দুয়ার পার করে একটু এগোলেই সামনে পড়বে সিংহদুয়ার। দীঘার মন্দিরে ঢুকতে হলে 4টি প্রবেশদ্বার রয়েছে। অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে রয়েছে ব্যাঘ্র দুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁ হাতে পড়বে হস্তি দুয়ার, আর ডান দিকে অশ্বদুয়ার, ঠিক যেমনটা রয়েছে পুরীর মন্দিরে। তবে হস্তি দুয়ার ও অশ্বদুয়ার মন্দিরের সঙ্গেই লাগোয়া। পুরীর মন্দিরে যেমন বাইরে থেকেই দেখা যায় জগন্নাথ দেবের পতিতপাবন মূর্তি, দীঘাতেও তেমনি সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলেই দেখা মিলবে জগন্নাথ দেবের মূর্তি। পুরীর মন্দিরের মতোই এখানেও মন্দিরের 4টি ভাগ। গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাটমণ্ডপম, তারপর ভোগমণ্ডপম। মন্দিরে প্রবেশ করার পর প্রথমেই পড়বে ভোগমণ্ডপম। ভোগমণ্ডপমে 4টি বড় দরজা। মন্দিরে প্রবেশ করার পর প্রথমেই রয়েছে ভোগমণ্ডপম। এই ভোগমণ্ডপম থেকে যদি আরেকটু এগিয়ে যাই, এরপর নাটমণ্ডপম বা নাট মন্দির। এই নাট মন্দিরের পরপর 16টি স্তম্ভ রয়েছে। এই 16টি স্তম্ভই কিন্তু নাট মন্দিরকে ধরে রেখেছে। এখানে পাথর কেটে কেটে বিভিন্ন রকমের খুব সুন্দর নকশাগুলি ফুটে তোলা হয়েছে। পুরীর মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও নাট মণ্ডপমের পরেই রয়েছে জগমোহন। নাট মন্দিরের 4টি ছোট ও 2টি বড় দরজা এবং ভোগ মণ্ডপমে 4টি বড় দরজা। পুরীর মন্দিরেও 4টি ভাগ। গর্ভগৃহ, দেওল, তারপরে জগমোহন, তারপরে নাট মণ্ডপম, তারপরে ভোগমণ্ডপম। দীঘার মন্দিরেও একইভাবে তৈরি হয়েছে সব কিছু। আমরা এখন রয়েছি জগমোহন। দেখতে পাচ্ছি এখানে রয়েছে 4টি স্তম্ভ। জগমোহন আর ভিতরে যে গর্ভগৃহ, এই দুটোই কিন্তু পুরোপুরি এয়ার কন্ডিশন, মেঝেতে সুন্দর নকশা। নাট মন্দির ও ভোগমণ্ডপম এর মাঝখানে রয়েছে এই গরুর স্তম্ভ। মন্দিরের ভিতরে রয়েছে গরুর স্তম্ভ। গরুর বিষ্ণুর বাহন, তাই তার দৃষ্টি জগন্নাথ দেবের পদতলে সর্বদাই। কথিত আছে শ্রী চৈতন্যদেব পুরীর মন্দিরে এই গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়েই জগন্নাথ দেবের দর্শন করতেন। এমনকি তার হাতের ছাপও রয়ে গেছে ভোগমণ্ডপমের দেওয়ালে। দেওল বা বিমানার নিচে রয়েছে গর্ভগৃহ। নাটমণ্ডপমে প্রবেশ ও প্রস্থানের দরজায় কালো পাথর দিয়ে ছোট ছোট করে তৈরি করা হয়েছে দশাবতার মূর্তি। গর্ভগৃহে এই বেদির ওপরেই থাকবে
জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি। পুরীতে এই বেদিকে বলা হয় রত্না দেবী, কারণ এই রত্না দেবীর ভিতরে রয়েছে 1,00,000 শালগ্রাম শিলা, তার উপরেই 3 বিগ্রহ। পুরীর সেই রত্নবেদীর আদলে দীঘায় এই রত্নবেদী তৈরি হয়েছে। কথিত আছে জগন্নাথ দেব সর্বদা রত্নবেদীর ওপরেই আসীন থাকেন। শোনা যায় পুরীর জগন্নাথ মন্দিরে যবন আক্রমণের সময় যতবার জগন্নাথ দেবকে লুকিয়ে সরানো হয়েছে ততবারই রত্নবেদীর ওপর বসানো হয়েছে। বেলে পাথরের দেওয়ালে অপূর্ব শিল্পকলা, ইতিউতি ছড়িয়ে রয়েছে ভাস্কর্য, মন্দিরের গায়ে অপূর্ব কারুকার্য, পৌরাণিক কাহিনীর বর্ণনা। কাঠের দরজায় অপরূপ কাজ, অযোধ্যার রাম মন্দিরের ভেতরেও দরজাগুলিতে রয়েছে সোনার পাত। দীঘার এই জগন্নাথ মন্দিরের দরজায়ও রয়েছে বিভিন্ন কারুকার্যের নকশা, প্রতিটা দরজায় কাঠের কাজ অন্মোদয়। রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর, যা কিনা ব্যবহৃত হয়েছে রাম মন্দিরের একটা বড় অংশে, যা দিয়ে তৈরি হয়েছে রাম মন্দিরের দেউল, সেই গোলাপি পাথর দিয়েই তৈরি হয়েছে এই দীঘার জগন্নাথ দেবের মন্দির।